শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ ব্যাপারে আরও জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। চলে যাচ্ছে তার কাছে। এনামুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কি কর্মসূচি আজ রয়েছে, আর নেতা কর্মীরা কি বলছেন? ধন্যবাদ ইমন। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজকের বিএনপির যে শোকাবহ আবহের মধ্য দিয়ে যে বিএনপির যে কর্মসূচি, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি, সেটির জন্য জোর প্রস্তুতি পল্টনেও চলমান রয়েছে এবং সকাল ৬টা থেকেই মূলত আজকের যে কর্মসূচি সেটি শুরু হয়ে গেছে। সকালে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এবং এরপর শেরেবাংলা নগরে অর্থাৎ জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে দোয়া ফাতেহা পাঠ এবং এর সাথে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং এরপর বেলা ১১টায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সেখানে গিয়ে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দোয়ায় শামিল হবেন। আর দলের পক্ষ থেকে মূলত আজকে যে কর্মসূচিগুলো রয়েছে, খাদ্য সামগ্রী বিতরণ এবং এর সাথে পোশাক বিতরণ করবেন দুস্থদের মাঝে। আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের পক্ষ থেকে, যেহেতু শহীদ জিয়াউর রহমানের যে ৪৫তম যে শাহাদত বার্ষিকী, সেটি উপলক্ষে দলের পক্ষ থেকে যে কর্মসূচি যেহেতু নেওয়া হয়েছে, আজকে গতকালকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিন্তু আজকের যে এই আবহের মধ্য দিয়ে, যে শোকের আবহের মধ্য দিয়ে যে কর্মসূচি, সেটি কিন্তু গতকালকেই ঘোষণা করেছিলেন এবং কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং খাদ্য বস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং এর সাথে আমরা যেটি জানতে পেরেছি যে আজকেই সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও কিন্তু আজকে আরও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেখানে যাবেন এবং রাজধানীতে ১৬টি স্থানে আজকের যে কর্মসূচি রয়েছে, বিএনপির যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আজকের যে এই ১৬টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর সাথে বিকেলে সবশেষ কিন্তু এখানে এসে আজকে যে এই যে পল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে যে আজকে ৫টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিতে তিনি এসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ইমন, এই ছিল আমার কাছে বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ। ইমন। এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।